কিছু সংখ্যক লোক নিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলো। আমার বন্ধুগণ, সেও তাকে বাধা দিয়ে রাখতে পারল না। তার হাতে পরাজিত হলো, বন্দী হলো। আব্রাহা বাদশাহ ৬০,০০০ হস্তি বাহিনী নিয়ে সে তাইফের ময়দানে উপস্থিত হয়ে গেল। সে গেল কোথায়? তাইফের ময়দানে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন করেছিল। কি করেছিল? যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলেন, সাকিব গোত্রের একজন নেতা, তার নাম হলো মাসউদ। আব্রাহা বাদশাকে বলতো, আব্রাহা বাদশাহ, আমার মনে হয় আপনি বাইতুল্লাহ বাঁধবেন না। তার কারণ বাইতুল্লাহর মধ্যে ৩৬০টি মূর্তি ছিল। কয়টি মূর্তি ছিল? ৩৬০টি মূর্তি। তার মধ্যে আমাদের লাত, উজ্জা, মানাত এরাও আছে। আর এই কথা বলার সাথে সাথে আব্রাহা নিশ্চুপ ছিল, কোনো কথা বলেন। আমার বন্ধুগণ, এই আব্রাহা বাদশাহ মাসউদের সাথে কথাবার্তা বলার এক পর্যায়ে বলতেছে যে রাহবার হিসাবে লোকেশন দেওয়ার জন্য একটা লোক প্রয়োজন। আবু রাগাল নামে একটা লোককে দিয়ে দিয়েছে। কে? ওই যে সাকিব গোত্রের নেতা আব্রাহাকে দিয়ে দিয়েছে। সে মুহাসসা, মিনা মুজদালিফার মাঝখানে একটা জায়গা আছে, এটাকে বলা হয় মুহাসসা। ওখানে আসার পরেই ওই লোকটা দুনিয়া থেকে আল্লাহ পাক তাকে নিয়ে গেছে। আমার বন্ধুগণ, ওখানে যাওয়ার পরেই তারা কি করলেন? তাবু করলেন। তাবু করার পরেই আব্রাহা বাদশাহ বললেন, মাকসুদ নামে প্রধান সেনাপতি বললেন, মাকসুদকে বললেন যে কিছু সংখ্যক সৈন্য নিয়ে যাও, বাইতুল্লাহ আক্রমণ করো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই মাকসুদ সেনাপতি তার সঞ্জারদেরকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। মক্কার পাশে গিয়ে দেখলেন মক্কাবাসীদের অসংখ্য উট, মহিষ, দুম্বা, ভেড়া চলে বেড়াচ্ছে। তারা যুদ্ধের পরিবর্তে, হামলার পরিবর্তে ওর দুম্বা ধরে নিয়ে আসলেন। আর এই দ্বিতীয় খবর হয়ে গেল, মক্কার লোকেরা খবর পেয়ে গেলেন আব্রাহা বাদশাহ ৬০,০০০ হস্তি বাহিনী নিয়ে আমাদের বাইতুল্লাহকে ভেঙে দেওয়ার জন্য এখানে এসেছে। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আব্রাহা বাদশাহ দূত পাঠালেন। দূত পাঠিয়ে তাদের কাছে বললেন, আমাদের পাশে এসেছে বাইতুল্লাহ ভেঙে দেওয়ার জন্য, তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসা নাই। যদি তোমরা বাধা না দাও তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না, আর যদি তোমরা বাধা দাও তাহলে তোমাদের ক্ষতি হবে। আমার ভাইরা, দুধ পাঠালেন। দুধ খুঁজতে খুঁজতে আব্দুল মুত্তালিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভ করলেন। সবাই দেখিয়ে দিল উনি বাইতুল্লাহর মুতাল্লিব। বললেন, তার সাথে কথোপকথন হলো, কথা এক পর্যায়ে বলতেছেন, আমাদের বাদশাহ আব্রাহা তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসে নাই, তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমাদের কোনো সমস্যা হবে না। যদি তোমরা বাধা দাও তাহলে তোমাদের সমস্যা হবে। আমার ভাইরা, আব্দুল মুত্তালিব বললেন, তোমাদের ৬০,০০০ হস্তি বাহিনী, পদাতিক বাহিনী, বিশেষ বাহিনী নিয়ে এসেছ, আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না, যুদ্ধ করো, পারবো না। ওই ব্যক্তি বললেন, ওই দূত বললেন, তাহলে যদি তোমরা যুদ্ধ না করো, বাধা না দাও, তাহলে আমাদের বাদশাহ আব্রাহা তোমাদের সাথে সাক্ষাৎ করবে, তোমাদের সাথে কথা বলবে। আমার ভাইরা, আব্দুল মুত্তালিব
প্রদান করলেন। কথাবার্তার এক পর্যায়ে আব্দুল মুত্তালিব বললেন, আব্রা বাদশা শোনো, তোমার সৈন্যবাহিনী আমার 200 কবর ধরে নিয়ে এসেছে, আমার বাইতুল্লাহ আমার সহযোগীদের অনেকের অনেক কোট তোমরা ধরে নিয়ে এসেছে, আমাদের ওটগুলো দিয়ে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্রা বাদশা বিস্ময় প্রকাশ করলেন। তিনি আশ্চর্য বোধ করলেন, হতভম্ব হতবাক হয়ে গেলেন। তিনি বললেন, আব্দুল মুত্তালিব, আপনি কি জানেন না আমি কি জন্য এসেছি? আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামহ দাদা তিনি বললেন, আমি জানি কি জন্য এসেছো, কিন্তু আমি আমার ওটগুলা দাবি করেছি, ওটের মালিক আমি, কিন্তু বাইতুল্লাহর মালিক আমি নই। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর মালিক আমি নই, যিনি বাইতুল্লাহর মালিক তিনি তার ঘরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তিনি তার ঘরকে কি করবেন? রক্ষা করবেন। তার ওট সব দিয়ে দিল। আর এই দিক দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা সাথে আরো কয়েকজন লোক গিয়েছিল। আব্রাহামকে বলেছেন, আব্রাহাম, তোমাকে একটা প্রস্তাব দেওয়া হচ্ছে। দেখো, আমাদের তেহামা এলাকার 3 ভাগের 1 ভাগ সম্পদের তোমাকে দেওয়া হবে। তুমি তারপরও আমাদের বাইতুল্লাহকে ভেঙে চুরমাচুর করে দিও। আপনারা কি বললেন? সে দম্ভ করে, অহংকার করে সে বললেন, আমি যে বাইতুল্লাহ ভেঙে দেওয়ার জন্য এসেছি, আমি আমার কাজ কি করবো? পরিপূর্ণ করব। কিন্তু এই বাইতুল্লাহকে রক্ষা করার মালিক কে? আল্লাহ। ইসলামকে রক্ষা করার মালিক কে? আল্লাহ। এক লোক আপনার গ্রাম থেকে আসছে, আসার পরে গ্রামের মধ্যে তো এখনো অনেক জায়গায় আছে বাতি নাই, কারেন্ট নাই, মানে বিদ্যুৎ নাই। এখনো কি ওই বাতি দিয়া, তৈরির বাতি দিয়া কি করে এরা? কি রাত্রি যাপন করে। গ্রাম থেকে আসছে, তো বলতেছে, ভাই আপনার যখন ঘুমাবেন, ঘুম যাওয়ার পূর্বে, শোয়ার পূর্বে আপনি কি করবেন? বাতিটা একটু অফ করে নিন। রাত্রে 10টা বাজতেছে, এখন দেখতেছে ওইটু বাড়ির মালিক এখনো বাতি জ্বলতেছে। ব্যাপার কি? বাতি এখনো জ্বলতেছে। দেখতেছে ওই লোক টেবিলের উপর উঠে কি করতেছে? বাতিকে ফু দিতেছে। এই লোক বলতেছে, ভাই ওপেন দা ডোর, দরজা খুলো। ওই ব্যক্তি বলতেছে, দরজা খোলার পরে, ভাই আধা ঘন্টা যাবত বাতি ফু দিয়ে কিন্তু বাতি নিবে না। এটা তো গ্রামের বাতি না, এটা টাউনের বাতি। এই বাতি ফু দিলে কাজ হবে না, এই বাতির সুজে ঠিক দিতে হবে। ঠিক না দিলে কিয়ামত পর্যন্ত ফু দিলে এই বাতি বন্ধ হবে না। সুতরাং যারা আজকে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আজকে হক্কানি দিন বিরোধী, যারা যতই ষড়যন্ত্র করো, ইসলামের বাতিকে তোমরা বন্ধ করতে পারবে না। এই বাতির সুজ একমাত্র আল্লাহ পাকের কাছে। কথা ঠিক কিনা? যতই ষড়যন্ত্র করো, এই বাতির সুজ বন্ধ করতে পারবে পারবে কিনা? প্রয়োজন বোধে রক্ত দিতে হয় রক্ত দিব, জান দিতে হয় জান দিব, মান দিতে মান দিব। এরপর নাস্তিকদের বিরুদ্ধে আমরা আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ করে যাবো ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? শুধু আলেমদের দায়িত্ব আর সবার দায়িত্ব? সবার দায়িত্ব। এখন আব্দুল হামাদ শাহকে বললেন যে, ভাই আমরা শুনো, আমাদের আমার এলাকার 3 ভাগের 1 ভাগ সম্পত্তি তোমাকে দিব। এরপর তুমি আমাদের বাইতুল্লাহকে ভেঙে চুরমাচুর করে দিও না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আব্রাহাম তাদের কথা মানল না, ওর দিয়ে দিল, সব কিছু দিয়ে দিল। সমস্ত আরবের লোকেরা
হানি সহ আব্দুল মুতালিব সহ সমস্ত কুরাইশের লোকেরা বাইতুল্লাহ আসলেন। আর বাইতুল্লাহ গিলাফ ধরে কাঁদতেছে, ও বাইতুল্লাহ, আব্রাহাম এসেছে তোমার ঘর, ও বাইতুল্লাহ মালিক, তোমার ঘরকে ভেঙে দেওয়ার জন্য এখানে এসেছে। আল্লাহ, তুমি যদি তোমার ঘরকে রক্ষা না করো, কেউ তো তোমার ঘরকে রক্ষা করতে পারবে না। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা মেহেরবানি করে তুমি তোমার এই ঘরকে রক্ষা করো, আর তুমি যদি রক্ষা না করে কেউ রক্ষা করতে পারবে না। আব্রাহাম 60,000 হস্তি বাহিনী নিয়ে এসেছে। আল্লাহ, we are very weak but Allah is very strong. আল্লাহ, তুমি সবল, আমরা দুর্বল। আব্রাহাম অসংখ্য হস্তি বাহিনী নিয়ে এসেছে। আল্লাহ, আমরা তার সাথে পারবো না। আল্লাহ, তুমি তোমার এই ঘরকে রক্ষা করিও। আব্রাহাম ওখানে আছে, আর এদিকে বাইতুল্লাহ মধ্যে ওই সময় যদি 360টি মূর্তি ছিল। কোথায়? বাইতুল্লাহর ভিতরে। কিন্তু আরবের কোন লোক বলে নাই, ও লা কুসালানা, তুমি এই ঘরকে রক্ষা করো। কার কাছে চেয়েছি সাহায্য? কার কাছে? আল্লাহ। আমরা সাহায্য দিব কার কাছে? আল্লাহ। কোরআনে কারীম আল্লাহ বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, অতন্তরিয়ার মধ্যে যখন জাহাজ অবলুখিতে থাকে আর জাহাজের মালিকেরা, জাহাজের প্যাসেঞ্জারেরা ডাক পড়ে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া কারীম, রব্বুল আলামিন বিপদে পড়েছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে বাঁচাইয়া দাও। কার কাছে যায়? কার কাছে যায়? আল্লাহ। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বান্দাগুলো বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, দুনিয়ার কারো কাছে সাহায্য চায়, কাউকে রব বলে ডাকে না, কাউকে আল্লাহ বলে ডাকে না, কাউকে রহমান বলে ডাকে না, কাউকে রহিম বলে ডাকে না, কাউকে গাফফার বলে ডাকে না, কাউকে মান্নান বলে ডাকে না। ও ফেরেশতারা, আমার বান্দাগুলো বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, আমাকে রব বলে, খালিক বলে, মালিক বলে ডাকতেছে। ও ফেরেশতারা, যা আমার এই বান্দার জাহাজটা টেনে টেনে ওই নদীর তীর পর্যন্ত পৌঁছে গিয়ে আসো। আমাকে বলতেছে আমি যথেষ্ট, আমি আল্লাহ যথেষ্ট, আর আমাকে বলতেছে আমি আল্লাহ সব কিছুর মালিক। ও ফেরেশতারা, এই বিপদ থেকে টেনে টেনে তার জাহাজটাকে নদীর তীর পর্যন্ত পৌঁছে দিয়ে আসো। আমার ভাইরা, আব্রাহাম সে কি করলো? প্রতিজ্ঞা করলো। আর এই দিক দিয়ে যুদ্ধ নীতি আছে। কি নীতি আছে? যুদ্ধ নীতির মধ্যে কোনো মসজিদ, মন্দির, কোন আপনার যুবতী, ছোট ছেলে মেয়ে, বৃদ্ধ, তাদের উপর নির্যাতন করা যাবে না। যুদ্ধের একটা কি আছে? ল আছে। ওই সব যুদ্ধ হইতে সকালের বেলা, সুবহ সাদিকের সকালের বেলা, সুবহ সাদিকের পরে এদিকটা যুদ্ধ করবে, রওনা হয়ে গেছে। মাহমুদ হাতি, যেটা বড় হাতি, যে হাতির মধ্যে আব্রাহাম বাদশা ছিল, ওই হাতি যখন মক্কা বসতো, শুরুতে হাতিকে পিটানো দেয়, মক্কা দিকে যায় না, ইয়েমেনের দিকে ফিরে ওইদিকে চলে যায়। মানে কেয়ারফুলি করতেছে, সাবধান করতেছে। আর এই দিক দিয়ে আব্রাহাম আগে আর সবাই পিছনে, যে আব্রাহাম যে অবস্থা তাদের হবে সেই ব্যবস্থা। কিন্তু আল্লাহ তাআলা কেয়ারফুলি করতে, দ্বিতীয়বার একটা বাতাস আসলো। বাতাস আসার পরে তার কিছুক্ষণ পরে লোহিত সাগর থেকে আল্লাহ তাআলা কি করলেন? চাকে চাকে পাখি পাঠাইলেন। আর যাকে তাকে পাখি পাঠাইলেন, এই পাখি পাঠাইলেন যে হাতির উপরে, মানুষের উপর পড়েছে, তার একদিকে ঢুকছে, বের হয়ে গেছে। আল্লাহ পাক এইভাবে ওই নাস্তিক বাহিনীদেরকে চিরতরে উদ্ধার করে দিয়েছেন, দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছেন। আমার বন্ধুগণ,
আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআন কারীম নাযিল করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছি। এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ। প্রায় পৃথিবীর মধ্যে 5 কোটি বেশি হাফেজ কোরআন আছে। কয়জন? 5 কোটি। 3 বছর 4 বছর ছেলেরা বর্তমানে হাফেজ হয়েছে। কথা ঠিক না বেটি? ঠিক না বেটি? এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কার কাছে? আল্লাহ পাকের কাছে। একটা জবরদস্ত পরিবর্তন কেউ করতে পারবে না। আমার ভাইরা, এই আব্রাহাম বাদশা, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন, এরা কি ইসলামের শত্রু না বন্ধু ছিল? বলেন, শত্রু না বন্ধু ছিল? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছে মারার জন্য, বাঁচাই দিলেন কে? কে বাঁচাইছে? আল্লাহ। কেমন ভাবে বাঁচাইলেন? 24 মাইল দৈর্ঘ্য, 24 মাইল প্রস্থ ছিল। ওই যে কূপটা করছে 200 গজ গভীর ছিল। আগুন দাউ দাউ করে জ্বলতেছে, ওই আগুনের মধ্যে ফালানো হয়েছে। আর আগুনকে আল্লাহ তাআলা ফুল বাগিচা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম বললেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য বিলাসপ্রিয় হয়ে যাও, আরামপ্রিয় হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাবিব আলাইহিস সালাম বললেন আমার 175 বছর জীবনের মধ্যে আমি যে এই 40 দিন আগুনের মধ্যে ছিলাম, তার মতো শান্তি আমি জীবনে কোনোদিন পাই না। সুবহানাল্লাহ। কত ষড়যন্ত্র করেছে না করে নাই? কিয়ামত পর্যন্ত ইহুদি নাস্তিকেরা আপনাদের আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এদের ষড়যন্ত্র কি বন্ধ আছে না রানি? আছে তো চলবেই, কিন্তু আমাদের কি আর করবে? এজন্য আল্লাহ তাআলা আজকে আমরা বলি যে আমেরিকা বন্ধু, ভারত বন্ধু। আল্লাহ বলেন বন্ধু না, তোমাদের শত্রু। কোরআনে কারীম বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে ইমানদারগণ, তোমরা আমার দুশমন আর তোমাদের দুশমনদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। আল্লাহ বলতেছে, অন্যত্র বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ইমানদাররা, তোমরা ইহুদি নাস্তিকদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। যারা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে তারা তাদেরই লোক। যে ইহুদি খ্রিস্টানদের মুসলমান বন্ধুরা শত্রু বলেন, শত্রু। আমরা বলি ভারত বন্ধু, আমেরিকা বন্ধু। আল্লাহ বলতেছে শত্রু, আর আমরা বলি বন্ধু। আমার ভাইরা, ইমানদাররা ভয় করে কাকে? কাকে? আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয় করে না। এইজন্য আল্লাহ তাআলা সূরা সাদের মধ্যে বলছেন ইমানদারদেরকে, ইমানদাররা একমাত্র ভয় করবে কাকে? আল্লাহ তাআলাকে, আর পৃথিবীর কাউকে ভয় করবে না। মুতার যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা মাত্র 3000, কয় হাজার? আর কাফেরদের সংখ্যা 1 লক্ষ। কয় লক্ষ? 1 লক্ষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পালক পুত্র, যার কথা আল্লাহ কোরআনে কারীমে বলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য সাহাবী কথা আসে, কার কথা আছে? রাসূলের পালক পুত্র। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সাহাবীদেরকে নির্দেশ করতেছেন মুতার যুদ্ধের জন্য। আল্লাহর নবী ওই যুদ্ধের মধ্যে 3 জন সাহাবীর নাম বললেন। যুদ্ধ করতে 3 জন প্রধান সেনাপতির প্রয়োজন পড়ে না, একজন প্রয়োজন পড়ে। কিন্তু আল্লাহ নবী বললেন 3 জনের কথা। প্রথম বললেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা
আপনি বলেন আমার আব্বা আমার চাওয়ার আর কোনো প্রয়োজন নাই, আই নবী মা কিছু। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দ্বিতীয় প্রধান সেনাপতি জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা কথা বললেন, আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব কোথায়? তো জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি হাজির হয়ে গেলেন, বললেন জাফর যাও, বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তোমার বিবি বাচ্চা ছেলে মেয়েদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আমার ভাইরা কিতাবের মধ্যে এসেছে জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়িতে চলে গেছেন। বাড়িতে গিয়ে বললেন, বিবি গো, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরের প্রধান সেনাপতির দায়িত্ব আমাকে দিয়েছেন। বিবি হাত উঠাই দিয়েছে আর দোয়া করতেছে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার স্বামী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ তুমি গাজী বানায়া আবার আমার বাড়িতে ফিরিয়ে দিও। আমার ভাইরা, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা তরবারির উল্টা দিক দিয়ে দোয়া করলেন আর বললেন, বিবির উল্টা দোয়া করো না, আমার আগে একজন আছে, আমার পিছনে একজন আছে, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, আমাকে মাফ করে দাও, আমাকে বিদায় দিয়ে দাও। আর আমি যে আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি, ওই আল্লাহর জন্য, আল্লাহর পথে আমার ওই সন্তানগুলোকে প্রতিষ্ঠা করিও। আমার ভাইরা, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়ে বিবি বাচ্চার কাছে বিদায় নিয়ে এসে রওনা হয়ে গেলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারের দিকে। আর পিছন দিক দিয়ে ছেলেমেয়েরা আব্বু আব্বু বলে কাঁদতেছে, আর স্ত্রী স্বামী স্বামী বলে কাঁদতেছে। একবারও তাকাই দেখলেন না কে কাঁদে, কে আব্বু আব্বু বলে ডাকতেছে। আমার ভাইরা, তৃতীয় প্রধান সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা, আল্লাহ নবী ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে রাওহা কোথায় তুমি? আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাজির হয়ে গেছেন। বলতেছে, আব্দুল্লাহ ইবনে রাওহা যাও, তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে বিদায় নিয়ে আসো। ওই দিন ছিল তার ঘুম সজ্জা রাত্র, বাসর রাত্র ছিল। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখতেছে তার স্ত্রী কোরআন কারীম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ, কি তেলাওয়াত করতেছে? কোরআন কারীম তেলাওয়াত করতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন, বিবিকে সালাম দিলেন আর বললেন, বিবি গো, কোরআন কারীম তেলাওয়াত করে একটু বন্ধ করো। আল্লাহর নবী আমাকে মুতার প্রান্তরে তৃতীয় প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছে। বিবি গো, আমি তোমার কোন হক আদায় করতে পারি নাই, আমাকে মেহেরবানি করে মাফ করে দিও, ক্ষমা করে দিও। বিবি বলতেছে, ও গো প্রাণের স্বামী, আমি আপনাকে ভালোভাবে দেখতে পারি নাই, শুধুমাত্র একটুবার দেখেছি, আপনি ভিতরে আসেন। আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন, ও বিবি, ভিতরে আসলে তোমাকে দেখলে প্রেম নিবেদন হবে, ভালোবাসা সৃষ্টি হবে। আমার ভাইরা, বিবি বললেন, ও গো স্বামী, প্রেম নিবেদন করব না, একবার আমি শুধু আপনাকে দেখে নিতে চাই, যাতে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনাকে আমি স্বামী বলে চিনে নিতে পারি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন, ও গো বিবি, যদি আমাকে ভালোবেসে থাকো, যে আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি, যে আল্লাহর জন্য জান দিতে যাচ্ছি, ওই আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাকে আমাকে
স্বামী হিসাবে তিনি পরিচয় করাই দিবেন। আমার ভাইরা সাহাবীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে রওনা হয়ে গেলেন মক্কার প্রান্তরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করে দিলেন। সাহাবীরা চললেন মক্কার প্রান্তরে। যুদ্ধ শুরু হয়ে গেল। প্রধান সেনাপতি দায়িত্ব পালন করলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকা ধারণ করলেন। সে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। আমার ভাইরা দ্বিতীয় প্রধান সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি পতাকা ধারণ করলেন। চারদিক দিয়ে কাফির মুশরিকরা তাকে ঘেরাও করে ধরলেন। ডান হাতে কোপ দিলেন, ডান হাত ঝুলে পড়ল। বাম হাতে কোপ দিলেন, বাম হাত ঝুলে পড়ল। এই কাটা দুইটা হাত নিয়ে তিনি ইসলামের পতাকাকে উঁচু করে রেখে দিয়েছেন। আমার ভাইরা বহু কাফির মুশরিকরা ইবাদত করবার আক্রমণ করলো। তার হাত পা সব ছিন্ন ভিন্ন হয়ে গেল। আবু উবাইদা আব্দুল্লাহ ইবনে রাওহা তারা দুজনে দূর থেকে দেখতেছেন ইসলামের পতাকাকে কে জানি উঁচু করে রেখে দিয়েছে। আয়েশা দেখেন হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা ডান হাত কাটা, বাম হাত কাটা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কাটা, এক এক দিয়ে ছিন্ন ভিন্ন হয়ে আছে। আব্দুল্লাহ ইবনে রাওহা আবু উবাইদা দুজনে মিলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একসাথে করলেন, চুমু খেলেন, জানাজার ব্যবস্থা করলেন। আমার ভাইরা সব কিছু ব্যবস্থা করার পরে তার জানাজার সমাধি হয়ে গেল। রাত্রিবেলা আবু উবাইদা স্বপ্নে দেখতেছে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতের মধ্যে ফেরেশতাদের সাথে ঘুরে বেড়াচ্ছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন, আবু উবাইদা বললেন, ওগো জাফর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কেমন ব্যবহার করেছে, তোমাকে কি বলেছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, জাফর বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে রাওহা, আবু উবাইদা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? ওরে জাফর, তুমি যে ইসলামের জন্য শহীদ হয়েছো, দ্বীনের জন্য নিজের জীবন কুরবান করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছি। তুমি আমার কাছে কি চাও? জাফর বলতেছে, আমি আল্লাহ তাআলাকে বলেছি, আল্লাহ তাআলা তুমি আমাকে আমার দুনিয়ায় পাঠাই দাও, আমি আমার এই জীবনটা ইসলামের জন্য, কোরআনের জন্য আমি শহীদ হয়ে আমি আবার দুনিয়া থেকে এখানে আসি। সুবহানাল্লাহ। সবচেয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ামুতা ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি আল্লাহর রাস্তার পথে, আল্লাহ তাআলার পথে গিয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। শহীদের একটা হাকিকি একটা হুকুম। একটা লোক নামাজ পড়তে যাইতেছে, তাকে জোর করে মেরে ফেলছে, সে শহীদ
কোরআনে কারীম বলছেন ওয়ালা তালবিসুল হক্ক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক্ক ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না, আর জানা সত্যের সাথে গোপন করো না। যাতে গোপন করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুনের কেচি দিয়ে তোমাদের জিহ্বাগুলো কেটে দিবে। হক কথা বলতে হবে। আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা বিররুন। হক কথা তিতা লাগলে হক কথা বলতে হবে। নবীর কি হকের পক্ষে ছিল না বাতিলের পক্ষে ছিল? বলেন কিসের পক্ষে ছিল? হকের পক্ষে ছিল। আর অমুসলিমের ছিল কি? মিথ্যার পক্ষে। এইজন্য কোরআন কারীম বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে বান্দাগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর সত্য কথা বলো, সঠিক কথা বলো। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তিনি তোমাদের আমলসমূহ সংশোধন করে দিবেন আর তোমাদের গুনাহসমূহ মার্জনা করে দিবেন। ওমান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করে দিবেন। আমরা সফলতা না বিফলতা চাই? কি ভাই? মুমিন হইতে না মুনাফিক? আজকে দেখা যায় অনেকে মাদ্রাসার বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরোধিতা করে। আছে না নাই? আছে। জিকিরের বিরোধিতা করে, দাওয়াতের তবলিগের বিরোধিতা করে। আছে না নাই? আছে না নাই? এটা মুমিন না মুনাফিক? হ্যাঁ, কি বলছে আল্লাহ তাআলা সূরা তাওবা বলছে যে সময়ক আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিচ্ছেন, মুনাফিকের পরিচয় দিচ্ছেন। এটা মুমিনকে আর মুনাফিককে আমরা চিনি। আমরা চিনি, আমরা দাড়ি টুপি দেখলে কত আল্লাহওয়ালা মনে করি। যে ব্যক্তি দেখা যায় কোরআনের বিরোধিতা করতেছে, হাদিসের বিরোধিতা করে, দাড়িওয়ালা টুপিওয়ালা নেক কাজের বিরোধিতা যে করবে সে হলো মুনাফিক। নেক কাজের বিরোধিতা করে সে কি? মুনাফিক। আর যারা কি করে? সৎ কাজের সহযোগিতা করে মুমিনদের নিদর্শন। কোরআনে কারীমে সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলছে আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ। ঈমানদার পুরুষ আর ঈমানদার নারী একজন আরেকজনের সহায়ক, বন্ধু, ফ্রেন্ড, সাথী, ভাই। একজন আরেকজনের কি? ভাই নাকি দুশমন? এক নামাজি আরেক নামাজির বন্ধু, এক আল্লাহওয়ালা আরেক আল্লাহওয়ালার বন্ধু। ঈমানদারদের নিদর্শন দিচ্ছে। কে বলছে? আল্লাহ পাক। আমরা চিনি না ঈমানদারকে বেঈমানকে, মুমিনকে মুনাফিককে চিনাই দিবেন কে? আল্লাহ পাক। কোরআনে কারীম বলছেন ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আসীসুন হাকীম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের পরিচয় দিচ্ছেন। ঈমানদারদের সৎ কাজ করবে, অসৎ কাজের সমাধান করবে, অসৎ কাজের বিরোধিতা করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, আর সকল ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। সকল ক্ষেত্রে মসজিদে আসলাম, কোরআন মানলাম, হাদিস মানলাম, আর মসজিদে বের হয়ে গেলাম, কোরআন বিরোধী হাদিস বিরোধী কাজ করলাম, তা হবে না। আমার বন্ধুগণ, এই ঈমানদারদের সম্পর্কে সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতা
কারীম তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এবং তারা সকল ক্ষেত্রে সব 24 আওয়ার যেখানে থাকো সেখানে বাড়িতে থাকো গাড়িতে থাকো দেশে থাকো বিদেশে থাকো যেখানে থাকো আর আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা পোষণ করে কার উপর ভরসা পোষণ করে অর্থাৎ ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে পড়েছিলেন কার কাছে সাহায্য চেয়েছে বলেন কার কাছে কয়দিন ছিল কতদিন 40 দিন কয়দিন ওখানে ইবাদত করেছে উনি 1,40,000 বার বলেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমার বন্ধুগণ আল্লাহ বলেন ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটে পড়েছিলেন দুনিয়ার কেউ জানে নাই কেউ শুনে নাই ইউনূস আলাইহিস সালাম আমাকে রব্বুল খালিক বলে মানে বলেছে লা ইলাহা ইল্লা আনতা and Hazrat Muhammad sallallahu alaihi wasallam is a sent prophet Allah তুমি সারা প্রাণ কেউ নাই আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়েছিল দুনিয়ার কোনো রাজধানী শুনে নাই কোনো চাকরি শুনে নাই কোনো এমপি মন্ত্রী শুনে নাই কোনো নেতা শুনে নাই মেম্বার চেয়ারম্যান কাউন্সিলর কোনো মেয়র শুনে নাই ইউনূস আলাইহিস সালাম আমাকে সাহায্য করেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাম ওই বিপদ থেকে আমি আল্লাহ রক্ষা করেছি আমার বান্দারা শোনো তোমরা যদি বিপদে পড়ে মুসিবতে পড়ে আমার কাছে সাহায্য চাও আমাকে রব বলে খালিক বলে মালিক বলে রাজ্জাক বলে ডাক দাও ইউনূস আলাইহিস সালামকে যেভাবে আমি বিপদে রক্ষা করেছি আমার বান্দারা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে ইউনূস নবীর মতো তোমাদের ওই বিপদ থেকে রক্ষা করব ইনশাআল্লাহ এই বিপদ হবে সাহায্য চাইবো কার কাছে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে সাহাবা کرام বিপদে পড়তেন নামাজে দাঁড়াই গেছেন আমরা কি করি বিপদে পড়লে নামাজই পড়ে কথা ঠিক না বেটি খালি এইজন্য ভাইরা আমার অল্প সময় কোরআনের সমুদ্র আমি আপনাদের এলাকারই ছেলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন সারা দেশের মধ্যে এই কোরআন হাদিসের তাফসীর সুন্দরভাবে সুমিষ্ট ভাষায় সাবলীল ভাষায় পুরো সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তাফসীর করতে পারি এবং ওইভাবে যাতে আমল করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাহফিলকে জড়িয়ে করে আল্লাহ আমাদেরকে maaf করে দাও কবরবাসীদেরকে maaf করে দাও জিন্দা মুর্দা যারা আছে আল্লাহ তাআলা সবাইকে maaf করে দাও সবাই বলে আমিন আর এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা দাওরা হাজিরপুর মাদ্রাসা কবুল করুন এই মাদ্রাসা হচ্ছে আমরা খুশি না বেজার খুশি না বেজার মসজিদ হচ্ছে খুশি না বেজার সুন্দর হইতেছে আরো সুন্দর হোক নতুন কমিটিকে আল্লাহ তাআলা কবুল করুন সবাই বলে আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ